কিছু লেখার দরকার না, যার ওদের নামটা লিখছে। ওকে, আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার ভৌতবিজ্ঞান। আমি জাস্ট নামটা নিয়ে একটু কথা বলি, কোন নামের এই নামটা কেন আসছে। অ্যাটমিক আচ্ছা, মডেল, এটা আমরা ক্লাস 9-10-এ পড়ছিলাম যে আমাদের আসলে পরমাণুর স্ট্রাকচারটা কিরকম করে হয়। ওকে, হুম, মডেল জিনিসটা কি জানো তো? মডেল হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কনসেপ্ট, ইট ইজ নট ট্রু কনসেপ্ট। জাস্ট আমরা একটা কনসেপ্ট ধার দাঁড় করে দিই যে আসলে এই জিনিসটা এরকম হইতে পারে, কিন্তু লাইক পরমাণু স্ট্রাকচারটাও এটা আমরা আচ্ছা, একটা দ্বারা একটা থিওরির উপর ডেভেলপ করে আছি। ওকে, যেমন আমরা আচ্ছা, অনেক সময় বলি না যে একটা বাড়ি তৈরি করার আগে আমরা কি করে দেখবা যে বড় বড় প্রজেক্ট হলে তোমাদের বা কোথাও তুমি খেয়াল করে দেখবা যে বিভিন্ন ফেয়ার হয়, মানে হাউসের বিভিন্ন বাড়ির করার জন্য, তার ফ্ল্যাট বিক্রি করার জন্য ফেয়ার করে। তো সেই ফেয়ারে দেখবো হুম, ছোট ছোট বাড়ি, অনেকগুলো ছোট ছোট বাড়ির মডেল নিয়ে আসছে, কিন্তু ওগুলো যদি বড় বাড়ি এখন তৈরি করা হয় নাই। এটা কি মিন করে যে এটা আসলে আমরা যদি বাস্তবে তৈরি করার পরে দেখতে এরকম হবে। তো ওই মডেল দেখে মানুষ চুজ করে জিনিস হইতে পারে আর কি, লাইক পরমাণুর মডেল। তো পরমাণু মডেল অনেকগুলোই আছে। প্রথম মডেল দিছিল বিজ্ঞানী থমসন। কে দিছে? থমসন। বিজ্ঞানী থমসন। সে দিছিল যে কি বলছে যে তরমুজ যেমন আছে, তরমুজের মধ্যে তরমুজে বিসি আছে না, এই বিসির মতো করে ইলেকট্রন গুলো কি আছে পরমাণুর মধ্যে স্ক্যাটার্ড অবস্থায় আছে, বিক্ষিপ্ত অবস্থায় আছে। সে এটাকে তরমুজের সাথে তুলনা করছে। সেজন্য অনেক সময় আবার কি বলে, একে কিসমিস মডেলও বলে। তাহলে থমসনের মডেলকে বলা হয় কিসমিস মডেল। তো এটা আসলে কোনো একটা ছিল না, যেহেতু ফার্স্ট টাইম এটা নিয়ে সে গবেষণা করছিল, তাই সে বেশি কিছু আবিষ্কার করতে পারে নাই। কিন্তু পরবর্তী বিজ্ঞানী রাদারফোর্ড, সে এসে বলছে কি সে একটা আলফা কণা এক্সপেরিমেন্ট চালাইছিল। সে আলফা কণা এক্সপেরিমেন্ট চালানোর পরে সে ডিসাইড করছে যে আসলে পরমাণুতে ইলেকট্রন গুলো কখনো পরমাণুর ভিতরে থাকে না, এগুলো স্ক্যাটার অবস্থায় তার সারফেসে অবস্থান করে। কিন্তু আমাদের যে ধনাত্মক আধান, সেটা পরমাণু কেন্দ্রে পুঞ্জীবিত অবস্থায় থাকে। উনি একটা এক্সপেরিমেন্ট করছে। এক্সপেরিমেন্ট তোমার কিভাবে হয় কিভাবে করা হয় তোমার কেমিস্ট্রিতে পড়ছিলা, আর তুমি সেটা জানো, চ্যাপ্টার 2, নিজে একটু দেখে নিবা। ওকে, এগুলি আমার পড়ানোর টপিকস না। তারপর আমি একটু আলোচনা করে দিলাম, কারণ এগুলো পড়াতে গেলে আমার আরো 2-3 ক্লাস লেগে যাবে, শুধু শুধু সময় নষ্ট করবো না, ঠিক আছে? এই যে সোলার মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, এগুলো রিডিং করলে পড়বা। বোর পরমাণু মডেল, কোয়ান্টাম মডেল, এরপর কণিক ভরবেগ সংক্রান্ত সূত্র, এগুলো সব মুখস্থ। আমি এখান থেকে নোট নিবো তোমার কাছ থেকে, এগুলি লিখবা কোন মডেলে কি বলছে, সত্য কি। ওকে, ফর্মুলা আছে, এরপরে তোমার এনার্জির ফর্মুলা আছে, এগুলো শিখবা। এগুলো পড়ছো না টপিক সব ফিজিক্সে নাই মনে তো আছে? আমাদের। বুঝি না। টপিক তো সব নাই। নাই মানে কোনটা কোনটা আছে? 24-এর টপিক কম তো। আচ্ছা তোমাকে বলি, তুমি এগুলি দেখে নিবে, এগুলো আমি দেখার দরকার না, আমি এগুলো দেখবো না। আমি চলে আসবো এখানে, আচ্ছা, এখান থেকে প্রচুর এমসিকিউ তে প্রবাবিলিটি আছে এই পৃষ্ঠাটাতে। হুম, তো বই আমি দাগাইতে পারতেছি না কারণ এটাতে এডিট করা যায় না, নন এডিটেবল ফরম্যাট বইটা, ঠিক আছে? সেজন্য হুম, আমি ইতে রাখছি, আমার মার্কার দিয়ে দেখাচ্ছি, লাইটার দিয়ে হাইলাইট করে। ওকে, এই যে নিউক্লিয়ার হাইলাইট দেখা যাচ্ছে তো না? হুম, হ্যাঁ, তাহলে এখানে বলছে নিউক্লিয়াস সংক্রান্ত করিব রাশি। নিউক্লিয়ন কি? নিউক্লিয়ন হচ্ছে যে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। ওকে, হ্যাঁ, আর প্রোটন তো বোঝোই ধনাত্মক আধান, তার ভরটা এটা এটা লিখো, এক প্রোটনের ভর এটা লিখে রাখো 1.0000272 AMU। এটা লিখে রাখো তার কোনায়, অথবা 1.6724 10 ইনভার্স 27। খাতায় লিখো, কলম নাও। আর তোমার নিউট্রন আছে, নিউট্রনের ভর এখানে দেওয়া আছে। আর নিউক্লাইড কি সেটাও লেখা আছে, বুঝে যাইবা। আইসোটোপ হচ্ছে কাকে বলে, যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলে কি আইসোটোপ। মনে রাখার সংক্ষিপ্ত হচ্ছে যে টোপ। টোপ মানে প্রোটন, প্রোটন সংখ্যা সমান। শর্টকাট খেয়াল রাখো, আইসোটোপ। লাস্ট শব্দ কি প্রোটো, প না? প মানে হুম, কি প্রোটন নাম্বার ইকুয়াল, ভর নাম্বার ডিফারেন্ট, তারা হচ্ছে আইসোটোপ। আইসোটোন লাস্ট শব্দটা কি নিউটন না? এন হুম, না? এনতে নিউটন, নিউটন সংখ্যা সমান, তাদেরকে বলে আইসোটোন। আইসোবার লাস্ট ওয়ার্ডটা কি বর সংখ্যা তো, সমান, সেজন্য এটা কি হবে আইসোবার। আইসোমার এটা হচ্ছে একটা ভিন্ন কথা, ঠিক আছে? হুম, আচ্ছা, এখানে এগুলি তুমি পারবা, এগুলি আর দেখানোর কিছু নাই। এটা পরীক্ষা আসে যে 1 MnU সমান কত এনার্জি, এটা জাস্ট করে নিবা, ঠিক আছে? এটা কই? এমসিস এটা দিয়ে করা আছে এখানে, হ্যাঁ। এটা হচ্ছে ইলেকট্রনের ভর, এটা কার ভর? ইলেকট্রন। ইলেকট্রনের ভর। আর এটা কি? আলোর বেগ। কার বেগ? আলোর ব্যাগ। বা বেগ। ওকে, তো এটা লিখে রাখো যে এটা কোনটা কি নাম, পরে ভুলে যাবে গা, খাতায় লিখে রাখো।
আচ্ছা না লিখলে সমস্যা নেই, তো রেকর্ডিং থাকবে তো দূরে নিবে। এখানে ই সমান এমসি স্কয়ার, এম হচ্ছে কি ইলেকট্রনের মাস, আর সি হচ্ছে কি আলোর বেগ, ঠিক আছে। কিন্তু ওইটা আলোর ব্যাগ এই কেমনে? 3 × 10⁸ এটা আলোর ব্যাগ না? থ্রি দিয়ে দাও না, এটা গাড়িতে তো চলে। হ্যাঁ, সরি এটাই তো এখানে বলতে ভুল গেলে। হয়েছে, এই এমটা কার ভর, ইলেকট্রনের না, এটা প্রোটনের ভর। হ্যাঁ। কার ভর এটা? প্রোটনের। প্রোটন। ইলেকট্রনের ভর হলো কত হতো? 9.31 হইতো, 10 ইনভার্স 20, 31 হইতো, তাই না ইলেকট্রন হইলে। সো খেয়াল রাখো নাইন যদি পয়েন্ট আমাদের, ওয়ান ওয়ান ইন্টু 10⁻31। হ্যাঁ কিন্তু এখানে তো এটা বল, এটা ব্যবহার করছে প্রোটনের ভর, ঠিক আছে, হুম। কনফিউশন হওয়ার দরকার নাই। আর এরপরে খেয়াল করো, 9.11 না, 3 1 লিখছেন কেন? যাই থাকবে আর কি, বাদ দাও। এটা এটা হচ্ছে প্রোটনের ভর, এটা খেয়াল রাখবা। এই এমটা কার ভর? প্রোটনের ভর, হচ্ছে ওকে, কারণ প্রোটন। প্রোটন আলোর বেগে চলতে পারে, এটা আমরা ধরে নেই। এবং আমরা অনেক সময় বলে থাকি যে আলো হচ্ছে অনেকগুলা প্রোটনের সমষ্টি। আচ্ছা এখানে কিছু ম্যাথ আছে, এগুলো তুমি দেখলে পারবা, তোমাদের এগুলি হচ্ছে এর ম্যাথ, মানে ওই যে কেমিস্ট্রির ম্যাথই বলতে পারো। এখানে আমার পড়ানো কিছু না, আমার পড়ানো হচ্ছে এখান থেকে তেজস্ক্রিয়তা কি, ওকে, রেডিও অ্যাক্টিভিটি, এখান থেকে আমাদের পড়া শুরু মূলত। তো বলছি তেজস্ক্রিয়তা হচ্ছে কি, বিজ্ঞানী ফরাসি বিজ্ঞানী হেনরি ব্যাকেরেল তেজস্ক্রিয় কি করেন, আবিষ্কার করেন। পরীক্ষা আসতে পারে হু ইনভেন্টেড রেডিও অ্যাক্টিভিটি ফার্স্ট, বা কে এই কনসেপ্টটা নিয়ে আসে, হেনরি ব্যাকেরেল, ওকে। আর এখানে আর কিছু দরকার নাই। এখানে আবার আমার আছে এখন তেজস্ক্রিয়তা কাকে বলে, এটা পরীক্ষা আসতে পারে। তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্ত ভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনা কি বলা হয়? তেজস্ক্রিয়তা বলে। খাতায় লিখো তেজস্ক্রিয়তা, শব্দটা লিখো তাড়াতাড়ি। তেজস্ক্রিয়তা কাকে বলে খাতায় লিখো দ্রুত, মাথা উঠাও, সুন্দর করে বসো। তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয়তা এক হচ্ছে ব্যাকরেল, বিকিউ দিয়ে প্রকাশ করে। আর এক বিকিউ সমান হচ্ছে 1 ডিকে/সেকেন্ড। এটাও লিখে রাখো এগুলা, এমসিকিউ তে আসে এগুলো। 1 সিআই সমান কত, এগুলো এমসিকিউ তে প্রচুর আসে। আল্লাহ, টপিক অনেক কম, আবার আমরা যদি বেশি করে দিই। না টপিক বেশি নাই, যেগুলো পড়াচ্ছে এগুলো পরীক্ষা আসে। প্রথম দিকের গুলো পড়াই নেই তোমাদের, প্রথম দিকের গুলো মনে হয় তোমার সিলেবাসে নাইও, কেমিস্ট্রিতে চলে গেছেন, এগুলো দেওয়ার কথা না আবার এখানে। রজনীগন্ধা ফুল কখনো দেখছো? রজনীগন্ধা, দেখছিলাম মনে হয়, মনে নেই। ইট স্মেলস ভেরি গুড। মেবি। ভালোই তো, ফুলের গান দিতে সমস্যা আছে অনেক সময়, এগুলোর মধ্যে অ্যালার্জেটিক প্রবলেম থাকে অনেকে। ওকে, লাস্ট হ্যাঁ, হচ্ছে আমার। তেজস্ক্রিয়তা দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি, অ্যাক্টিভেটিভ সাবস্টেন্স, প্রাকৃতিক আছে কৃত্রিম। প্রাকৃতিক যদি বলা হয় তেজস্ক্রিয় পদার্থ, সব থেকে ওয়াইল নোন ইউরেনিয়াম, সব থেকে বেশি প্রসিদ্ধ আর কি, নিজে বাজে ভাঙা শুরু করে দেয়, ঠিক আছে। এবার রেডিয়াম থোরিয়াম এগুলো নিজে বাজে ভাঙে, এই জন্য এটা প্রাকৃতিক, ওকে। এবং এদেরকে কোনো কিছু না, বাইরে থেকে এনার্জি দিতে হয় না। আর কৃত্রিম যেগুলো আমরা তৈরি করি, সাধারণত প্রাকৃতিক যেগুলো আছে না, এগুলো তোমার দেখবা যে অ্যাটমিক নাম্বার 82 থেকে শুরু হয়, কত থেকে শুরু হয়? 82। 82 উপরে যারা আছে মৌল, তারা সবাই হচ্ছে ন্যাচারাল তেজস্ক্রিয়, ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, ক্লিয়ার। সো হুম। যদি আসে যে প্রাকৃতিক যে রেডিও অ্যাক্টিভ পদার্থ আছে, তার সর্বনিম্ন পারমাণবিক ভর কত হইতে পারে? না 82, কত হইতে হবে? পারমাণবিক সংখ্যা কত হইতে হবে? 82 হইতে হবে, এছাড়া সে কিন্তু ন্যাচারাল হইতে পারবে না, ঠিক আছে। আর যেটা অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের কথা বলছে, এটা তোমার হচ্ছে আমাদের মানে ল্যাবে তৈরি করে এদেরকে, মানে ল্যাবে এদেরকে আঘাত করে, কি দ্বারা আঘাত করে? হাই এনার্জেটিক একটা ইলেকট্রন দ্বারা এদেরকে ভাঙে। যেমন অ্যাটম বোম, অ্যাটম মধ্যে ইউরেনিয়াম ব্যবহার করে, এটা আর বলে লাভ নাই। বাট যদি তুমি অক্সিজেনকে ভাঙতে যাও, দে আর ভেরি, কি বলবে, কনফাইন্ড উইথ, কি বলবো, যে অ্যাট্রাকটিভ ফোর্সটা অনেক বেশি তাদের মধ্যে। আমাদের বন্ড এনার্জি অনেক বেশি, সেগুলো ভাঙা যায় না সহজে, বাইরে থেকে এনার্জি দিতে হয়। আর ইউরেনিয়াম রেডিয়াম এটা কিন্তু নিজে বাজে ভাঙতে পারে। এবং আর একটা খেয়াল রাখবো, তেজস্ক্রিয়তা কখনো কন্ট্রোল করা যায় না, একবার ভাঙা শুরু করলে সে যতক্ষণ না থামতেছে তখন তুমি কিছু করতে পারবে না, বুঝতে পারছো? হুম। এবার আসলে তেজস্ক্রিয় রশ্মি তিন প্রকার, আলফা রশ্মি, গামা রশ্মি, বিটা, আলফা বিটা গামা। তার উপর একটা এক্সপেরিমেন্ট আছে থেকে মাদার পিয়ারে কুরি, যারা নোবেল পুরস্কার পাইছিল, তাই না? এটার কারণে আর কি, যদিও তারা এক্সট্রা আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পাইছে, ওকে। আলফা বিটা গামা, ওকে। সে তারা এক্সপেরিমেন্ট করছে, এক্সপেরিমেন্টের পরে রেজাল্ট আসছিল, একটা রশ্মি দেখো যে
পুরা বেঁকে গেছে, একদম বেঁকে গেছে। আরেকটা আরো বেশি বাঁকছে, আরেকটা কম বাঁকছে। এখন এই যে যে তার কি হয়েছে, বেঁকে গেছে না, এই বাঁকার উপর ভিত্তি করে তারা তিনটা থিওরি দিছে। আলফা কোণার বৈশিষ্ট্য কি, গামা কোণার বৈশিষ্ট্য কি, বিটা কোণার বৈশিষ্ট্য কি, তারা সেটা ডেভেলপ করছে। এখন তুমি দেখো, এখানে তুমি একটা ই রাখছো, পজিটিভ চার্জ রাখছো, ঠিক আছে। এখন দেখো, এখানে পজিটিভ চার্জ আছে, তাহলে আলফা কোণা যদি পজিটিভ চার্জ না হইতো তাহলে সে কি বেঁকে যাইতো? তাহলে সে এখানে ও, বেঁকে যাওয়া মানে কি? তুমি যেহেতু এখানে, তুমি দেখো আমাদের অনেক সময় হয় কি, তোমরা আয়নীকরণ আয়নীকরণ আবেশ পড়ছিলা ক্লাস 9 10-এ, আহিতকরণ পড়ছিলা, শূন্যপাত পরীক্ষা চ্যাপ্টার 9 না, পড়ছিলা। না, তো এখানে একটা ছিল যে অনাহিত বস্তুকে আহিতকরণ। তো অনাহিত বস্তু কি, সে বস্তুর চার্জ কি, যেমন আমার কাছে মনে করো 10 একটা একটা নোট আছে বা একটা কিছুই আছে, মানে একটা ই আছে মনে করো, একটা ভার আছে, লোহা কি না স্টিল আমি জানি না এটা, বা অ্যালুমিনিয়ামের কি জানি না, একটা রড আছে আমার কাছে, ওকে। রড মিন্স হ্যাঁ, এটা কি লোহার, নাকি সেটা অ্যালুমিনিয়ামের, নাকি সেটা পিতলের, আমি জানি না। তাহলে আমি কেমনে বুঝবো? সেজন্য কোনো কিছু করা লাগবে না, একটা চুম্বক নিয়ে আসো, লাগাও। যদি চুম্বকটা এসে অ্যাটাক করে ফেলে তার মানে সেটা আয়রন, যদি অ্যাট্রাকশন না করে তার মানে সেটা হতে পারে তোমার কি সিলভার, রাইট, অথবা হতে পারে কিন্তু অ্যালুমিনিয়াম হইতে পারে, বা পিতল হইতে পারে। এদের কি করবে না, আমাদের চুম্বক অ্যাট্রাক্ট করবে না। এখন আমার এরকম হইতে পারে একটা অনাহিত বস্তুর মধ্যে কি চার্জ আছে আমি জানি না। এটা জানার জন্য কি করবো, আমি একটা বস্তুর চার্জ আমি জানি, তাকে নিয়ে আসবো। লাইক পজিটিভ চার্জকে নিয়ে আসলাম, আনার পর দেখছি বস্তু দূরের দিকে চলে যাচ্ছে। আমি পজিটিভ চার্জ আনে সে দূরের দিকে যায়, তার মানে তার মধ্যে কোন চার্জ আছে বলো তো? আমি পজিটিভ চার্জ আনলে সে দূরে চলে যায়, আমি পজিটিভ চার্জ কাছে নিলে সে দূরে পজিটিভ চলে আছে, যায়, কেন যাচ্ছে? ওর ইয়েস, তার মধ্যেও মধ্যে পজিটিভ পজিটিভ। আছে। যদি আমি পজিটিভ আনার পরে সে আমাকে এসে ধরতো, তাহলে মানে কি আছে তার মধ্যে? নেগেটিভ। তাহলে ও বাবা, আমার সিসি যখন ফ্যান করে মনে হচ্ছে যে অনেক কিছু করে ফেলতেছে, সেই নয়। আচ্ছা বাদ দাও। তাহলে আলফা কোণা বেড়ে গেছে, তার মানে যেটা কি পজিটিভ চার্জ। বিটা কোণাও বাড়ছে, তো বিটা কোণা কি বেশি বাড়ছে, তাই না? আর হুম, গামা কোণা কোনো বাকি নাই। দেখি এবার তারা কি বলে, এই কোণা তিনটে সম্পর্কে তারা কি বলছে, এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আলফা রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি বৈশিষ্ট্য ডাইরেক্ট মুখস্থ, বুঝে বুঝে। আলফা একটা ধনাত্মক আল্লাহ, আধানযুক্ত কণা। এই কালকে এই জন্য পড়াই দিয়েছি, না পড়াইলাম না, যেগুলো পড়তে হতো তোমার কিলে না পড়ালে পরে তুমি পড়বে কি, পড়াতো না, এই জন্য এটাই আচ্ছা, পড়াই দিয়েছি আজকে। সূত্রওয়ালা অধ্যায় নি? আলফা, এইটা সূত্রলয় অধ্যায় দেখতেছি, এটা একটু থিওরি একটু পড়তে হবে না, তাই শুরু দিলে হবে নাকি? এটা চুম্বক করতে পারে, এর বেতন ক্ষমতা খুবই কম, কারণ আলফার ভর অনেক বেশি। আলফা কোণ আসলে কি, আলফা কোণ হচ্ছে তোমার হিলিয়াম 2+। মানে দুইটি হাইড্রোজেন যদি সরাই, দুইটি ইলেকট্রন যদি হিলিয়াম থেকে বের করে নাও, যে কোণা প্রোডিউস তাকে বলে কি আলফা কোণা, ঠিক আছে। হুম, হিলিয়াম থেকে দুইটি ইলেকট্রন বের করে নিলে যা থাকে তাকে বলা হয় আলফা কণা। ওকে। পরীক্ষা কিন্তু ওকে, এমসিকিউতে ওকে, আসবে, আলফা কণার নিচে কোনটি আলফা কণার বৈশিষ্ট্য, সবগুলো ভালো মতো বুঝতে হবে। তো কোনটা যদি না বুঝো আমরা জিজ্ঞেস করলো আগামীকাল, ঠিক আছে। এগুলি বুঝানোর কিছু নেই, দিদি বললে বুঝবা, বিটা কণা গামা কণা বুঝবা। এইখান থেকে মূলত পরীক্ষায় ম্যাথ আসে, তেজস্ক্রিয় ক্ষয়। এখন এখানে বলছে যে কিছু কথা বলছিল, বিজ্ঞান তেজস্ক্রিয় আবিষ্কারের 3 বছর পরে, কত বছর পরে? তিন তিন বছর পরে বছর এলস্টার এন্ড গাইটেল নামক দুইজন সায়েন্টিস্ট লক্ষ্য করলো যে কোন তেজস্ক্রিয় ধাতুর তেজস্ক্রিয়তার সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তেজস্ক্রিয়তার হার কমতে থাকে, এবং সেটা এক্সপোনেনশিয়ালি কম। এক্সপোনেনশিয়ালি বুঝছো? তোমার কাছে আজকে 8 টাকা আছে, কালকে হয়ে যাবে 4 টাকা, পরের দিন হয়ে যাবে 2 টাকা, পরের দিন হয়ে যাবে 0। হুম, বুঝতে পারছো এটা? হুম, এক্সপোনেনশিয়ালি মিনস 2 টু দি পাওয়ার 4, 2 কিউব ছিল, 2 স্কোয়ার হয়েছে, 2 1 হয়েছে, 2 0 হয়েছে, তো 1 হবে আর কি। মানে এক্সপোনেনশিয়ালি কমছে, এক্সপোনেনশিয়াল গুলো কমতেছে, কিন্তু কোন বেস ঠিক আছে, এটা বলে এক্সপোনেনশিয়াল ফর্মুলা, ওকে। তো তারা এটা দেখার পরে তারা বলছে, "আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা ফর্মুলা এবার দেই, এটা তো কাজ পাইছি, অনেকদিন কাজ টাজ পাই না, তো তারা একটা কাজ দিল আমাদেরকে। তারা একটা সূত্র বলছে কি, তেজস্ক্রিয় পরমাণু ভাঙনের হার ওই সময়ের উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক, সো রাইট ডাউন দিস। এটা লিখো, তেজস্ক্রিয়তা সূত্র দ্রুত লিখো। আজকে সব পড়া তোমার, আজকে আমার পড়া নাই। আর কালকে সকাল কয়টায় পড়বা? ম্যাথ গুলা করছো বল। নি সব, না এখনো বোঝো নাই?
ম্যাথ গুলো করবো যে। এখনো করো নাই? সারাদিন কি করছো? ওই আমার ফিজিক্স করছিলাম যে আজকে। আর তো কলেজ থেকে আসছি 2:30 বাজে, 3টা বাজে। সারা দুইটা আজকে প্রথম শুনলাম। হ্যাঁ। সারা দুইটা কি আজকে আবার না। আড়াইটা? সরি। এই 3টা বাজে, 2:30 3টার দিকে যাচ্ছিলাম। নিছো অ্যাডমিট কার্ড নিছো? আর এই বন্ধু এটা ইচ্ছা করছে যে মারতে, এই তো বলছে যে দিবে আজকে বিদায় অনুষ্ঠান। তো আমাদেরকে বসায় রাখছে। তা বিদায় অনুষ্ঠান শেষে ফাইল টাইল দিছে, ও অ্যাডমিট কার্ড দেয় নাই, কিন্তু খাবার টাবার দিছে। আজকে খাবার দাবার খাইছে তো, এদের অনেক কিছু। তো আমি যাইতামও না, এইতে বলছিল যে অ্যাডমিট কার্ড দিবে, নাহলে আমি পড়ে ফেলতে পারতাম এই সময়। যাও দাও কিছুদিন পরে পরে তো আনতে পারতাম, আজকে আনতে তোমার কথা ছিল। গাদা। আর আচ্ছা, এটা আমি প্রমাণটা তোমাকে আমি করাচ্ছি, তুমি এটা সংজ্ঞা লিখছো? হ্যাঁ। সংজ্ঞা লিখলে আমার এখানে লিখা যাবে না, আমি এক কাজ করি, দাঁড়াও। 98, ওই প্রমাণটা দেখাই, আলাদা করে করাচ্ছি, হ্যাঁ। পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, গ্রাফটাও বুঝতে হবে তোমার। এটা পড়ার জন্য তোমাকে আজকে আমি পড়াচ্ছি, নাহলে পড়াতাম না। এই জায়গাতে এই অধ্যায় পড়া হলে এইটুকুই। আর একটা আছে মাস ডিফিক্ট, এটা মনে হয় না আজকে পারবো, কারণ অর্ধ জীবন, হ্যাঁ, গড় জীবন। আরে বাবা, বর্তই পড়াবো না, এদের মধ্যে পড়াবো আজকে। এই ফর্মুলা গুলো কখনো প্রমাণ কেন পরীক্ষা করতেছিল? আসে না, বুঝছো? হ্যাঁ। পরীক্ষায় প্রমাণগুলা, হ্যাঁ। এই অধ্যায়টা মনে হয় বাদ দেওয়া উচিত ছিল। না, এর কিছু নাই তো, এই যে শেষ 3 পৃষ্ঠা পড়া, তোমাদের 3 পৃষ্ঠা পড়াইছি, এগুলি হচ্ছে পড়া, এগুলি পরীক্ষায় গতে আসে। আজকের জন্য শেষ নাকি অধ্যায় শেষ? অধ্যায়ে আর শুধু একটা টপিক বাকি থাকবে, মাস ডিফিক্ট। বর্তুরি পড়ছে না, বর্তুটি? ওরে, ওরে ছোট একটু, ওরে কালকে দেখাবো আমি, ম্যাথ ক্লাসের আগে একটু দেখাই দিব। 5 মিনিট লাগবে আমার। আমি আজকে দেখাবো না, আজকে আমার সময় কম, তারপর তোমার পড়া যাতে একটু আগাই থাকে এই জন্য দেখাচ্ছি, দেখো। এখানে আমাদের ফর্মুলা লিখছো না? কিন্তু চলে যাই গে, আমি এটাই ভালো। আজকে কি কোনো হেলথ ডে নাকি? একাল কে ইটার জানে। হচ্ছে স্বাস্থ্য। হ্যাঁ। কে জানে। ফার্স্ট কাজ হচ্ছে এটাকে সেভ করতে হবে, তাই না? আমি অনেকদিন হ্যাঁ। ওয়ার্ডে কাজ করি না, ভুলে গেছি গা ওয়ার্ডের কাজ। কেন? ওয়ার্ডে জানি একটা অটো সেভ সিস্টেম থাকতো না? অটোমেটিকলি সেভ হয়ে যায় 10 সেকেন্ড পর পর। আহ, ওটা জানো তুমি কেমনে করে? একটা আমি এখন না জানি না। ভুলে গেছিলাম, আসলে অনেকদিন ওয়ার্ডে কাজ করা হয় না, সেই 18 সালে করছিলাম। 18 19 করার পরে আর মনে হয় না দেখছি। আমি আজ দিনভর করছিলাম, তারপর আবার এদিক দিয়ে লাস্টে একটু বানাইছিলাম। টুপি বিক্রির জন্য একটা বানাই দিয়েছিলাম বন্ধুকে। আর হয়নি কি ধরা। বিক্রির জন্য? টুপি বিক্রি করার জন্য। তোর বন্ধু ওই বিক্রি করে? ব্যানার। ওই না, ওই নাইবে করছিল তো তো ব্যানার বানাই দিয়েছিলাম ওকে। ভালো উদ্যোগ তো, এটা এটা তো খুবই গুড ইনিশিয়েটিভ। হ্যাঁ। ব্যবসা বাণিজ্য শিক্ষা খুবই ভালো। দ্যাটস গুড ইনিশিয়েটিভ, এটা তো ভালো উদ্যোগ। হ্যাঁ, ওকে ওর একটা আমেরিকান মামা টুপি কিনে তো ও বিক্রি করে। তো আমিও করছিলাম লাইফে প্রথম, আমি 720 টাকা কামাইছি। আহ, ভালো। তোমাদের টাকা মাথা ঢুকাই দিই তোমাদের এই অবস্থা পড়াশোনার। জীবনে তেজস্কে শুধু কি বলছে দেখো, পড়াশোনাটা কি বলছে তোমাকে? কি লিখছে খাতার মধ্যে, এটা বলে না কেন? এই তো তেজস্ক্রিয় পরমাণু ভাঙ্গনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক, কিচ্ছু বুঝিনি। হ্যাঁ, তাহলে ধরি যে কোনো সময়, ধরো যে যে কোনো সময় উপস্থিত পরমাণু, উপস্থিত পরমাণু হচ্ছে এন। ওকে। ওকে। আর শুরুতে ইনিশিয়ালি কতটুকু ছিল? ইনিশিয়ালি ছিল এন নট মোল। ওকে। এত মোল বা এত টি বলো, এন টি। ওকে। এন এত টি ছিল। এখন ধরো যে টি ডিটি
সময়ে, ক্ষুদ্র সময়ের জন্য ধরো ডিটি সময়ে ডিএন পরিমাণ ভাঙে, কত পরিমাণ ভাঙে? এটা ডিটি তো সময় বুঝছি ডিএন না। পরিমাণ ভাঙে, কি বুঝেছো না? দাঁড়ান, আমি এখান থেকে আপনাকে দেখাই। এই এই জায়গাটাতে আচ্ছা আমি লাগবে, তুমি আম- মুছে লাগবে, আমি মুছে আম- দিচ্ছি। লাগবে না, আমার আমি লাল মুছে দাগটা দিচ্ছি। দেখছেন? দেখছি, হ্যাঁ, দেখছি। কিরে এরকম দেখানো যায়? আমি অপশন চালু করে রাখছি। তুমি মোবাইল ধরতেছো কেন? করে যাচ্ছে যে। ইনিশিয়াল মূল নাম্বার হচ্ছে এত, ওকে। আর বর্তমান মূল সংখ্যা আছে কত? কিছু তো দেখতেছি না, দাঁড়ান কোথায় দেখতেছি? কি ও, দেখতেছো না? কি বলো? বর্তমানে মূল আছে, মূল সংখ্যা আছে। বর্তমানে মূল নাম্বার আছে কয়টা? এন সংখ্যক, তাই না? ইনিশিয়াল মূল নাম্বার মানে কি? মানে মোট যে সংখ্যক শুরুতে, আছে শুরুতে শুরুতে মূল সংখ্যা, ওকে। শুরুতে মানে এখন আর মারামারি শুরু হয় না আর কি। হ্যাঁ, এখন দেখো, ডিটি সময়, ধরো ডিটি সময়ে ডিএন সংখ্যক ভাঙে, কত সংখ্যক ভাঙে? তাহলে এক সেকেন্ডে কয়টা ভাঙবো? বর্তমান মূল সংখ্যা। ডিএন বাই ডিটি না? তাহলে ভাঙনের হার কত? ডিটি সময়ে ডিএন সংখ্যক, কি লিখছেন যেটা ডিটি সময়ে ডিএন সংখ্যক মূল ভাঙে, ডিএন ভাঙনের হার কত সংখ্যক। হবে? ডিএন বাই ডিটি। এগুলি তো তোমারে যে আমি কি করবো জানো? বেসিক জিনিসটা এখনো বুঝেছো না। বলছি যে তোমার কাছে 10 টাকা আছে, তুমি 5টা খাই ফেলছো 3 মিনিটে, তুমি প্রতি মিনিটে কয়টা খাইছো? আনমিউট করো, শুনি না তোমাকে আমি। হ্যালো? আব্দুল্লাহ, শুনতেছো? কি করতেছো? স্যার কোচিং সেন্টার একটা থেকে কল দিছে বলতে, এই তো আমাকে কল দে। দেখো, এটা হচ্ছে তোমার, আমি বলি আবার, ডিটি সময়ে ধরো যে 5 সেকেন্ডে 10টা ভাঙছে, 1 সেকেন্ডে কয়টা ভাঙে? 5 সেকেন্ডে 10টা বাংলা, 1 সেকেন্ডে 2টা ভাঙে। এটাই বলছে, ডিটির সময় যদি ডিএন সংখ্যক ভাঙে তাহলে 1 সেকেন্ডে কয়টা ভাঙবে? ডিএন বাই ডিটি না? হ্যাঁ, তাহলে এটা তো এগুলো। হ্যাঁ, ভাঙনের হার হচ্ছে ডিএন বাই ডিটি। সেটা কার সমানুপাতিক? ওই সময় উপস্থিত পরমাণু সংখ্যা কয়টা দেখো তো, এন সংখ্যক না? সো এবার লিখো, না বুঝলে নাই। তাহলে এই ভাঙ্গনের হার হচ্ছে ডিএন ডিভাইডেড বাই ডিটি। হ্যাঁ, সেটা কার সমানুপাতিক? ওই সময় উপস্থিত পরমাণু সংখ্যা সমানুপাতিক। আমি কি বলছি, ওই সময় আমার ই পরমাণু আছে, এই যে এন সংখ্যক পরমাণু উপস্থিত আছে, তো ডিএন ডিটি প্রপোর্শনাল টু এন, এটা হচ্ছে ফর্মুলা অনুযায়ী কথা। এটা আমার সৃজনশীলে লাগবে না তাহলে? এরপরে হচ্ছে যে ডিএন বাই ডিটি সমান ল্যামডা বাই এন। সো এখন আমি যদি কি করি, ল্যামডা সমান লিখতে পারি, ল্যামডা সমান লেখা যায় ডিএন বাই ডিটি আমি এটা ল্যাম্বডা ডিভাইড লিখছি বাই নি। এন জি। সো এন যদি 1 হয়, তো ল্যামডা হচ্ছে ডিএন বাই ডিটি। এটা আমার দরকার নাই, এই লাইনে দরকার নাই, লেখা দরকার নাই, লাইন মুছে দাও। এগুলো আমার কাজ না, আমি অন্য একটা জিনিস করবো এখানে।
এটা দরকার নাই, নিয়ে কিছু দরকার নেই এখানে। এখন আমার ল্যামডার মানটা বের করতে হইতে পারে অনেক সময়। তাহলে এক কাজ করো, ল্যামডা ডি মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য? ল্যামডা মানে হচ্ছে ডিকে রেট, ডিকে কনস্ট্যান্ট, ডিকে কনস্ট্যান্ট। বাংলায় বলেন না, বাংলায় কি? তেজস্ক্রিয়তার তেজস্ক্রিয়তা ধ্রুবক, তেজস্ক্রিয়তা ধ্রুবক, তেজস্ক্রিয়তার ধ্রুবক, তেজস্ক্রিয়তা ধ্রুবক। তো এর লেখা যায় ল্যামডা ইন্টু ডিটি। ওকে। এই পড়ালেখা বুঝছো এটা কি করছি, এনটাকে এন নিচে আনছি আর ডিটি কে ওই পাশে নিছি, তাই না? এখন মনে করো শুরুতে পরমাণু সংখ্যা ছিল ইনিশিয়াল এন নট, ভেঙে হয়েছে কত এন সংখ্যা হয়েছে না? মাইনাসটা কই গেল? তো শুরুতে টাইম, হ্যাঁ, মাইনাস। মাইনাস তো জাস্ট ফর সাইন, মাইনাস রাখতে সমস্যা নেই, মাইনাস একটা সিম্বলের জন্য, কম ডিকে করে এই জন্য মাইনাস দিচ্ছে, দিয়ে মাইনাস রাখো। তাহলে ইনিশিয়াল টাইম হচ্ছে 0, ফাইনাল টাইম হচ্ছে টি। ওকে, সো এবার ইন্টিগ্রেশন করলে কি আসবে এটা, 1/x ইন্টিগ্রেশন কত, লন এক্স। তাহলে এখন হবে যে লন এন, লোয়ার লিমিট টু আপার লিমিট, না বুঝতে জাস্ট মুখস্থ কইরো, ল্যামডা ইন্টু টি ডাইরেক্ট। আর এখানে আসবে লন আপার লিমিট ডিভাইড বাই লোয়ার লিমিট ये सब क्या हो रहा ইকুয়াল है? টু মাইনাস লন টি। না বুঝলে মুখস্থ করবো লাস্ট লাইন, এটা বোঝার দরকার নাই। সো আমি লিখতে পারি, উপরে উঠেন, একটু উপরে দাঁড়ান, ওই যে, একটু দাঁড়ান। এই, আমি তো ইন্টিগ্রেশন পারি না, তাহলে এই অধ্যায়টা ধরাই উচিত হয়নি, ফালতু হয়ে গেছে shit। এই অধ্যায় কি স্যার এরকম তো ইন্টিগ্রেশন অনেকগুলো থাকবে? কিছু লাগবে না, আমি পড়াচ্ছি, চুপ করে পড়ো তো, বেশি কথা বলো। লন সমান এন বাই এন নট এটা মাইনাস এটা বুঝি ল্যামডা না, টি। এটা। এটা বলছি যে এটা ফর্মুলা পাশে লেখা আছে, পাশে সাইড নোট খেয়াল করো। সাইড নোট কোথায় গেল? ওই যে 1/x। তুমি মোবাইল টিপতেছো কেন? এটা ভুলে হয়ে গেছে, দাঁড়ান। এই হয়েছে। সো এখন আমি লনটাকে সরাই দিলে কি হইতে হবে, বোথ সাইডে লন আনতে হবে। তাহলে এটা বোথ এই সাইডে লন নাও, লন নিলে এটা আসবে এরকম, ই মাইনাস ল্যামডা টি। এগুলো তো পরীক্ষা পারবো না। তাহলে ই আসবে না পরীক্ষায়, ফর্মুলা দেখাচ্ছি। লন ই লন মানে 1, বলছিলাম আমি একদিন, বলছিলাম না, ই টু দি পাওয়ার লন মানে 1। সো এবার দাঁড়াচ্ছে কি, সুতরাং এন ইকুয়াল টু এন মাইনাস ই ইনভার্স ডেল্টা টি, এটার মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে ফর্মুলা। এন হচ্ছে টি সময় পরে অবশিষ্ট মূল সংখ্যা। লিখছো? লিখছো এটা, লাস্ট লাইনে লিখছো, এটা হচ্ছে মূল ফর্মুলা। হয় ল্যামডা হচ্ছে ডিকে লাস্টের লাইনটাই কনস্ট্যান্ট। লিখে দাও। হ্যাঁ, লাস্ট লাইনে লিখলে হবে, এটা পরীক্ষা লাগবে আমার। এন্ড নট, এন্ড নট ওইটা কি লিখছেন, ই এর উপর বার? ইনিশিয়াল মূল সংখ্যা। এন্ড নট, এন্ড নট ইটা কি ই এর উপরে, এটা কি কি বার? হয়েছে, ইনভার্স। আগের লাইন দেখতেছো না, তোমার সামনে আরেকটা লাইন উপরে। তাহলে ইনভার্স তোমাদের কি ল্যামডা। এত এত বাজে অবস্থা, তোমার পড়াশোনা কি পরীক্ষা দিবে তোমরা, আমি তো মাথায় ধরতেছে না। এটা বোঝা যাচ্ছে না। এই পড়াশোনা দিয়ে কি করবা? আমি জানি না পড়াশোনার উদ্দেশ্য তোমরা কি বানাইছো সবাই, দেশটার মধ্যে শেষ করে দিয়েছে সরকারটা আইসা, সব খালি উল্টা পাল্টা করে ফেলছে, না আছে পড়াশোনা না আছে কিছু, এভাবে চলতেছে। আচ্ছা বাদ দাও, এটা শেষ, এটা তো মানে যে কোনো সময় তোমাকে যদি বলা হয় যে মূল সংখ্যা বের করার জন্য, এটা পারবা, এটা আসতে পারে আমাদের পরীক্ষায়।
এখন কোন সময় যদি ল্যামডা বের করতে দেয়, এটা বের করতে পারবা? এখন আসো, আরেকটা দিন লাগতে পারে। এটা হচ্ছে হাফ, আমাদের এটা নিয়ে আসলে কাজ নাই, এটা আসলে খুব কমই লাগবে। অর্ধ জীবন, হাফ লাইফ। হাফ লাইফ মানে কাকে বলে? হাফ লাইফ হচ্ছে এই যে এন সংখ্যক পরমাণু না, সেটা যে সময়ে সে n=n/2 হবে। মোট পরমাণু যে সময় সে অর্ধেক হবে আর কি, মূল মূল বাংলা পরমাণু, লিখেন না, সেই বাংলা সময়টা বাংলা। হচ্ছে অর্ধ জীবন। বইয়ের সংজ্ঞা আছে, দেখে নিও। এই যে বই দেখো, অর্ধ জীবন কাকে বলে? যে সময়ে কোনো তেজস্ক্রিয় পরমাণুর মোট পরমাণু ঠিক অর্ধেক পরিমাণ ভেঙে যায়, তাকে বলা হয়, ওই পরমাণু অর্ধ জীবন বলা হয়ে থাকে। যেমন ইউরেনিয়ামের অর্ধ জীবন 450 কোটি বছর। তার মানে বুঝছো, ইউরেনিয়াম ভাঙতে অর্ধেক হইতে 450 কোটি বছর লাগে। পৃথিবী সাইজ মনে হয় যে ই হইবে, ইউরেনিয়াম ওরে ভেঙে বাবা, তার অর্ধেক হইতে 450 কোটি বছর লাগে। তাহলে তো বুঝতে অনেক পারছো? বছর বাদে। হ্যাঁ। তাহলে একটু আমরা এই ফর্মুলা শিখছিলাম না, এই যে, মনে হুম আছে? হ্যাঁ, হুম। এবারে এন সংখ্যা কত হয়ে যাবে? তাহলে টি যখন t/2, মানে টি যখন অর্ধ জীবন হবে, তখন এন এর মান কত হবে? আদি সংখ্যার অর্ধেক হবে না? টি যখন অর্ধেক হয়ে যাবে, মানে টি যখন অর্ধ আয়ু হবে, টি যখন কি হবে, অর্ধ আয়ুর সমান হবে, তখন মূল সংখ্যা কি হবে? আগের মূলের প্রাথমিক মূল সংখ্যার অর্ধেক হয়ে যাবে না? এটাই তো অর্ধ আয়ু মিন করে। হ্যাঁ তাহলে টি যখন অর্ধ আয়ু মিন করবে, তখন ওই সময়ে যে পরমাণু গুলো থাকবে, সেটা হবে কি, ইনিশিয়াল পরমাণুর অর্ধেক, মানে টোটাল পরমাণু অর্ধেক সংখ্যক বিদ্যমান থাকবে, আর অর্ধেক ভেঙে গেছে গা, ডিকে করে ফেলছে, মানে ক্ষয় হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এবার এই ফর্মুলাতে 1 নম্বর ইকুয়েশনে বসাই দাও। এন এর মান হচ্ছে n0/2, n0 E−λ × t। টি এর মান কিন্তু, টি এর নাম এখন চেঞ্জ হয়ে গেছে। টির নাম কি হয়েছে? টির সাথে সাবস্ক্রিপ্ট ছোট করে একটা হাফ লাগাইতে হবে, ঠিক আছে? এখানে n0 কাটা যাবে, দুই সাইডে যাবে না, গেলে কি থাকে? রাইট সাইডে থাকে হাফ = E−λ/t/2। এটা তো বুঝছো? তাহলে বোথ সাইড এবার লন নিয়ে নাও। লন নিলে কি হবে? লন E−t হাফ। ওকে, লন ই মানে কত? 1 না? লন ই মানে হচ্ছে কত? 1। সো লন হাফ ইনভার্স, এইটা থাকবে। এখন মাইনাস দ্বারা যদি গুণ করে দাও, তাহলে এটা ওটা উল্টে যাবে, লনটা লন 2 হয়ে যাবে গা। আর এটা হবে λ/t/2। সো আমরা ডাইরেক্ট ফর্মুলা লিখতে পারি, বড় হাতে টি ½ = λ2/λ। এটা হচ্ছে ফর্মুলা, অর্ধায়ু বের করার ফর্মুলা হচ্ছে এটা। লিখে লিখে ফেলে লিখে দাও। রাখা তার মধ্যে। বড় হাতের টি টি সাবস্ক্রিপ্ট হাফ আছে, মানে ওইটা মিন করে অর্ধায়ু। ইকুয়ালস টু লন টু বাই লন টু বাই ল্যামডা। একদম সহজ ফর্মুলা, কিন্তু তোমাকে লন বুঝতে হবে প্রসেসটা লন কেমনে টু বাই আসতেছে। আমি টু আবার দিচ্ছেন নাকি ল্যামডা দিচ্ছেন? এটা কি দিতে বো কত, কি আসবে এখানে? কি আসবে এখানে এখানে বলো, তুমি বলো। কি আসবে এখানে? হ্যাঁ, এখানে কি আসতে পারে বলো? তুমি এখন তো দেখতেছো না এখানে কি আছে আমাদের? ল্যামডা বারবার আসতেছে না? ও ল্যামডা। খাইতেছো ভাত খাও না, মনে হয় কলম খাই ফেলতেছো বসে বসে এখানে। আপনি এত তাড়াতাড়ি ভাত খাইবেন না নাকি? শোনো, সন্ধ্যার সাথে ভাত খাওয়া ভালো, এতে বদ অভ্যাস তৈরি করে ফেলছে সবাই মিলে। সন্ধ্যায় কি ভাত? আপনি সন্ধ্যায় ভাত খান? আমি সন্ধ্যা কি বাদ দেয় আমারে? 9টার দিকে বাদ দেয়, 9টা 10টায়। আমি সন্ধ্যা সন্ধ্যা ভাত। নিয়ত করছি ভবিষ্যতে আমি সন্ধ্যার দিকে ভাত খেয়ে ফেলবো, লাইক আমেরিকানদের মতো। ওটাই ভালো অভ্যাস। 7টার দিকে ভাত খেয়ে 8টার দিকে ঘুমিয়ে যাবো, শেষ। সকাল ভোরে উঠে যাবো, স্বাস্থ্য, শরীর সব ভালো থাকবে। আচ্ছা, এবারে মুছে কখন ফেললাম। আসতে হবে? এবারে আছে গড়ায়ু। গড়ায়ু কাকে বলে? গড়ায়ু, এখন আমরা অর্ধায়ু বের করার পরে গড়ায়ুতে আসতে পারি। গড়ায়ু কি? যে এভারেজ লাইফ। গড় তো বোঝোই, প্রথম জীবন, দ্বিতীয় জীবন, সব জীবনের সমষ্টি করে টোটাল জীবন দিয়ে ভাগ করলে যা আসে আর কি। ফর্মুলাটা কি এটা? লিখে ওইটা কি, রাখো। ওইটা ওইটা কি জিনিস? ছোট্ট করে এটা। লেস টাও 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 1/λ। এটা এটা কি কি গড় বলে আয়ু এটাকে? হচ্ছে গড় আয়ু বা গড় জীবন, এভারেজ লাইফ। সংজ্ঞা দেওয়া আছে, বইতে পড়ে নিও।
ওকে, কয়টা ম্যাথ দেখাই দিতে হলে বুঝবা। তাহলে আমাদের মেন এই তিনটা সূত্রই লাগতেছে। আর একটা আছে বর্তুটি, বর্তুটি দেখাবো না আজকে। এই তুমি তিনটা আগে সূত্র ওইগুলি তো পড়ো, ওগুলা পড়লে পরে হয়ে যাবে। এবার একটা প্রশ্ন আছে, দেখো তো। এই যে এইউতে কি বোঝায়? গোল্ড, মনে হয় গোল্ড না? এই হ্যাঁ, তো গোল্ড। এই ইউ দিয়ে গোল্ড। এই, হ্যাঁ, গোল্ডের অর্ধজীবন কত? 2.70 দিন। গোল্ডের ক্ষয় ধ্রুবক বের করো। তাহলে আমরা জানি কি, একটু লিখছিলাম কি, টি হাফ সমান কি জানো? টি হাফ মানে লন টু টু বাই, পয়েন্ট সেভেন। হ্যাঁ, ল্যামডা। ল্যামডার নাম কি? ক্ষয় ধ্রুবক। ল্যামডার নাম কি? ক্ষয় ধ্রুবক মানে ল্যামডা। ক্ষয় ধ্রুবক মানে কি? ল্যামডা মানে হচ্ছে কি ধ্রুবক? ক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবক। ওয়াই ধ্রুবক। এখন ক্ষয় ধ্রুবক বের করতে বলছে না, তাহলে ল্যামডার টি বাই হাফের মান কত? 2.7 ডিভাইড বাই লন টু ইকুয়াল টু আচ্ছা, 1/λ। সমস্যা কি পরীক্ষা আসবে না মাশাআল্লাহ। হ্যাঁ, আসে, পরীক্ষা আসে, এগুলোই আসে। এই 2 নম্বরের জন্য খতে আসতে পারে এই না। অধ্যায়তে শত সহজ, এই অধ্যায়তে শত সহজ প্রশ্ন করে, কারণ এই অধ্যায় এড়িয়ে আর কি আছে। এবারে করবে না, অন্যভাবে করবে। এরপরটা দেখো। কঠিন কোনটা একটু আমাকে বল। এরপরটা দেখো, কোন যদি শিক্ষা পরমাণু ক্ষয় ধ্রুবক দেওয়া আছে, অর্ধজীবন বের করতে বলছে। ফর্মুলা কি? অর্ধ ওই যে, অর্ধজীবন দেওয়া আছে 25 বছর পর একটি নির্দিষ্ট। কই যে পরে বলছে ক্ষয় ধ্রুবক দেওয়া আছে, অর্ধজীবন বের করতে বলছে, পরেরটা 2 নাম্বার। আচ্ছা এটা আচ্ছা, কোন কোন তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবকের মান হচ্ছে মানে ল্যামডা, ল্যামডার মান হচ্ছে এত। হুম। কি রে, ওয়াই তাহলে আমরা ইনভার্স জানি ওয়ান কি, মানে কি? পার ইয়ার, পার ইয়ার। ওকে, এর ক্ষয় এটা জীবন না, নির্ণয় করো। ল্যামডার কনস্ট্যান্ট হচ্ছে ল্যামডা, সংজ্ঞা ল্যামডার ইউনিট হচ্ছে এটা। পার টাইম মানে পার ডে, পার ইয়ার, এটা মিন করে। ওকে, ইনভার্স। আচ্ছা, এখানে তো বাকিটা পারবা। এরপরে তুমি এ পড়াটা দেখো, 9.8 একটু দেখো, একটু ডিফারেন্ট। এটা হচ্ছে ট্রিটিয়ামের অর্ধ। ট্রিটিয়ামের অর্ধ জীবন হচ্ছে এত মানে বুঝছি। 25 বছর পর একটি নির্দিষ্ট ট্রিটিয়াম বস্তুখণ্ডের কত অংশ অবশিষ্ট থাকে? হ্যাঁ, আহ, এখানে তাহলে আমাদের অবশিষ্ট পরমাণু বের করার ফর্মুলা কি ছিল মনে আছে? এটা, এই যে n ইকুয়াল টু n নট ই ইনভার্স ল্যামডা টি। এটা দিয়ে আমরা নির্দিষ্ট সময় পরে কতটুকু অবশিষ্ট আছে বের করা যায়।